Hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. I have completed 4 classes on spoken English and today I am going to take my 5th class. Those who are following me, they know very well in my previous class I completed daily use sentence, but our today's class is going to be little different. কারণ আজকে আমি একটু অন্য কিছু শেখাতে চলেছি তোমাদেরকে। মোস্টলি আজকে আমরা রোজ কথা তো বলি, সো সেই কথাগুলোর মধ্যে অনেক ভুল বলে থাকি। কিন্তু সেই ভুলগুলো কি আমরা হয়তো বলি, কিন্তু আমরা আনকনসিয়াসলি বলি যে আমরা জানি না সেটা ভুল। তো সো টুডে উই আর গোইং টু লার্ন ডেইলি ইউজ কমন মিস্টেকস, মানে আমরা রোজ যে সমস্ত কমন মিস্টেক গুলো করি। সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য কমন মিস্টেকস এন্ড উই উইল রেকটিফাই দ্যাট ওয়ান। সো লেটস গেট স্টার্টেড। সো আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ আমি ভালো ফুটবল খেলি। আই প্লে ফুটবল গুড। কারণ আমরা সবাই জানি গুড মানে ভালো, তাই আমরা বলি আই প্লে ফুটবল গুড। কিন্তু এখানে আমরা গুড কথাটা ইউজ করব না, এক্ষেত্রে আমাদের বলা উচিত আই প্লে ফুটবল ওয়েল। আমরা গুডের জায়গায় বলবো ওয়েল। আই প্লে ফুটবল ওয়েল মানে আমি ভালো ফুটবল খেলি। কিন্তু নর্মালি গুড মানে যেহেতু ভালো, আমরা সবসময় বলে থাকি যে আই প্লে ফুটবল গুড, হি ইজ প্লেইং ফুটবল গুড। বাট গুড উই শুড নট ইউজ, উই হ্যাভ টু ইউজ well. Instead of good we will use well. Next, হল ঘরে জায়গা নেই। জায়গা ইংলিশ আমরা সবাই জানি যে জায়গা ইংলিশ প্লেস। দেখে মনে হচ্ছে যে সেন্টেন্সটায় কোনো ভুল নেই, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য হল, মানে হলের মধ্যে কোনো জায়গা নেই। সেন্টেন্সটা কিন্তু দেখে ঠিক মনে হলেও অ্যাকচুয়ালি প্লেস, এটা ইনকারেক্ট। এখানে প্লেসের জায়গায় আমাদের ইউজ করা উচিত দেয়ার ইজ নো রুম। নর্মালি রুম মানে আমরা জানি ঘর, কিন্তু অ্যাকচুয়ালি হলের মধ্যে জায়গা নেই, রুম মানে কিন্তু জায়গাও। সো দেয়ার ইজ নো রুম ইন দ্য হল, নট দেয়ার ইজ নো প্লেস। সেন্টেন্সটা দেখে কারেক্ট মনে হলেও অ্যাকচুয়ালি এটা ইনকারেক্ট। আমাদের এখানে বলা উচিত দেয়ার ইজ নো রুম ইন দ্য হল। আমরা 4:30 ট্রেনে এসেছি। সো 4:30 ট্রেনে। উই কেম বাই দ্য 4:30 o'clock ট্রেন, মানে আমরা 4:30 ট্রেনে এসেছি। এখানে কিন্তু 4:30 o'clock ট্রেন এটা আমরা বলবো না, আমরা বলবো উই কেম বাই দ্য 4:30 o'clock ট্রেন, না 4:30 ট্রেন। সো উই কেম বাই দ্য 4:30 ট্রেন, সেক্ষেত্রে ও ক্লকটা হবে না। সো উই কেম বাই দ্য 4:30 ট্রেন। নেক্সট, সে হিরে পছন্দ করে। সে হীরা পছন্দ করে, এটাকে আমরা বলি সি লাইক ডায়মন্ড। কিন্তু সি লাইক ডায়মন্ড হবে না, এক্ষেত্রে হবে সি লাইকস ডায়মন্ড। কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা সবাই জানি এস বা ইএস যোগ হয়। সো সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা বলবো সি লাইকস ডায়মন্ড। এখানে যদি সি এর জায়গায় হি থাকতো তাহলেও কিন্তু আমরা হি লাইকস ডায়মন্ড বলতাম। কিন্তু যদি থাকতো তারা, সেই জায়গায় যদি এখানে থাকতো তারা, তারা হীরা পছন্দ করে, তাহলে এখানে দে হয়ে যেত। কিন্তু দে থার্ড পারসন হলেও দে হচ্ছে প্লুরাল নাম্বার, যেহেতু দে প্লুরাল নাম্বার সেহেতু আমরা বলবো যে দে লাইক ডায়মন্ড। সো সি লাইকস ডায়মন্ড, নট সি লাইক ডায়মন্ড। নেক্সট, ঘড়িতে 7টা বেজে গেছে। দ্য ক্লক হ্যাজ স্ট্রাক 7 hours। 7 hours মানে 7 ঘন্টা বেজে গেছে, 7টা বেজে গেছে। কিন্তু 7 hours এটা আমরা বলবো না, ইটস grammatically incorrect. It will be the clock has struck 7. সেক্ষেত্রে আওয়ার্সটা হবে না, the clock has struck 7. নেক্সট, সে আরো লম্বা। she is more tall. she is more tall. more tall মানে হচ্ছে অনেক লম্বা, মানে কোনো কিছু থেকে একটু বেশি বোঝানোর জন্য আমরা more কথাটা ব্যবহার করি, কিন্তু সে আরেকটু লম্বা এটা বোঝানোর জন্য more tall হবে না, সেক্ষেত্রে হবে she is taller. She is taller. She is taller than him. She is taller than them. So she is taller, not more tall. So more tall, that is incorrect, and correct it will be she is taller. That is the correct answer. Next, আমরা স্কুলে নয় জীবনে শিখি। We learn not at the school but in life. আমরা শিখি জীবন থেকে, আমরা জীবন থেকে শিক্ষাদান করি, কিন্তু স্কুল থেকে না। So
we learn not at the school but in life. এক্ষেত্রে কিন্তু দা হবে না, এক্ষেত্রে আমাদের বলা উচিত we learn not at school but in life. Not at school, so not at the school না, it will be not at school. So আপনি কি জানেন পোস্ট অফিস কোথায়? Do you know where the post office is? আপনি কি জানেন পোস্ট অফিসটা কোথায়? So where the post office is, আমরা এটা বলি। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে সেন্টেন্সটা ঠিকই আছে, সেন্টেন্সটার মধ্যে কোনো মিস্টেক নেই, কিন্তু সেন্টেন্সটার মধ্যে মিস্টেক রয়েছে। যেহেতু আমরা এখানে প্রশ্ন করছি সেহেতু আমরা এখানে ইসটা বলবো আগে। Where is the post office, not where the post office is. Do you know where is the post office? So তুমি কি জানো পোস্ট অফিস কোথায়? So do you know where is the post office, not where the post office is. So সেন্টেন্সের মধ্যে সবকটা ওয়ার্ড ঠিকই রয়েছে, কিন্তু ইজ এর পজিশনটা চেঞ্জ হবে, ইজ হবে ওয়ার এর পর। সো ডু ইউ নো হোয়ার ইজ দ্য পোস্ট অফিস? নেক্সট, আপনি এই বাড়িতে পা রাখতে পারবেন না। ইউ ক্যান নট সেট আ ফুট ইন দিস হাউস। আপনি এই বাড়িতে পা রাখতে পারবেন না। সো ইউ ক্যান নট সেট আ ফুট ইন দিস হাউস, এক্ষেত্রে এটা হবে না। You cannot set foot in this house, এটা হবে you cannot set foot in this house, এ হবে না। নেক্সট, আমি কারোর সাথে দেখা করিনি। I did not meet nobody. I did not meet nobody. এখানেও দেখো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না ভুল কোথায় রয়েছে, ভুলটা কোথায়, কিন্তু এখানে দেখো নোবডির মধ্যে ভুলটা রয়েছে। আমি কারোর সাথে দেখা করিনি, কারোর সাথে এবং করিনি নেগেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে মনে হবে যে হ্যাঁ নোবডি তো ঠিকই আছে, কিন্তু আমরা একটা সেন্টেন্সে একবারই না ব্যবহার করব, যেহেতু এখানে আমরা না আগে ব্যবহার করেছি। I did not meet, যেহেতু না একবার ব্যবহার হয়েছে তাই আমরা দুবার আর ব্যবহার করব না। সো I did not meet anybody. I did not meet anybody মানে আমি কারোর সাথেই দেখা করিনি। বা এখানে যদি আমরা বলতাম তাহলে এটা বলতে পারতাম I met nobody, মানে আমি কারোর সাথেই দেখা করেছিলাম না। সো I did not meet anybody, or তার পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি I met nobody, but I did not meet nobody, এটা হবে না। নেক্সট, আপনার জন্য একটি ভালো খবর আছে। Have a good news for you. Have a good news for you. এখানেও মনে হচ্ছে সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কারণ আমরা এটাই বলে থাকি have a good news for you, কিন্তু এক্ষেত্রেও এটা হবে না। have good news for you এটা আমরা বলতে পারি, বা এরকম আমরা অনেক সময় বলি I have a news for you. So I have a news for you যখন আমরা বলবো সেক্ষেত্রে কিন্তু I have a, সেক্ষেত্রেও এ হবে না, এটা আমরা বলতে পারি I have a piece, P-I-E-C-E, I have a piece of news for you, piece of news for you, or I have news for you, not I have a news. So I have a piece of news for you, or I have news for you. Next, he left with his belonging luggage. He left with his belonging luggage. তিনি তার জিনিসপত্র নিয়ে চলে গেলেন। He left with his not belonging, এক্ষেত্রে হবে he left with his luggage. আরেকটা, লাগেজের কিন্তু প্লুরাল হয় না, আমরা কখনোই বলবো না লাগেজেস, লাগেজের কোনো প্লুরাল হয় না, লাগেজটাই কিন্তু আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করি, সিঙ্গুলার প্লুরাল একটাই হয়। যেমন ফার্নিচার, ফার্নিচারের ক্ষেত্রেও সিঙ্গুলার প্লুরাল একই হয়। সো he left with his luggage, not he left with his belonging luggage. এটা করা কঠিন সিদ্ধান্ত ছিল। It was tough decision. এটা করা কঠিন সিদ্ধান্ত ছিল। এখানে দেখো যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করো তাহলে মনে হবে যে হ্যাঁ সেন্টেন্সটা তো ঠিকই রয়েছে। It was tough decision to make. It was tough decision to make, but এখানে একটা এ হবে। Correct sentence will be it was a tough decision to make. It was a tough decision to make. Next, দেরি করে ঘুমাতে যাওয়া ঠিক না।
আমরা সবাই জানি আমাদের দেরি করে ঘুমাতে যাওয়া ঠিক না। সো ইটস নট গুড টু গো টু দ্য বেড লেট। ইটস নট গুড টু গো টু দ্য বেড লেট। এখানেও দা হবে না। It's not good to go to bed late, not go to the bed. It will be go to bed late. And our next sentence is সে এই বিষয়ে কিছুই জানে না। She doesn't know nothing about this matter. She doesn't know nothing about this matter. সো এখানেও দেখো সেন্টেন্সটার মধ্যে একটা ভুল রয়েছে। সেই একই ভুল আমি আগেও তোমাকে এক্সপ্লেন করলাম কেন এখানে নাথিং হবে না, নাথিং এর জায়গায় হবে এনিথিং। হি ডাজেন্ট নো এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার। তো এটাকে আমরা এনিথিং এর জায়গায় নাথিং দিয়েও বলতে পারি সেন্টেন্সটা, কিন্তু নাথিং দিয়ে সেন্টেন্সটা কি হবে সেটা তোমরা আমাকে বলবে। আমি আগে যে সেন্টেন্সটা করেছি সেখানে আমি বলেছি যে একই সেন্টেন্সে আমরা দুবার না ব্যবহার করব না, যে কোনো একবারই ব্যবহার করব। সো ডাজ নট, সেক্ষেত্রে যেহেতু আমরা নো ব্যবহার করেছি সেহেতু এখানে নাথিং না বলে এনিথিং বলবো। আরো অন্যরকম ভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি, সেটাকে কি হবে সেটা তোমরা আমাকে বলো আমার কমেন্ট সেকশনে গিয়ে। নেক্সট, ব্যাপারটা জানাবেন। লেট মি নো ইজ দ্য ম্যাটার। লেট মি নো ইজ দ্য ম্যাটার মানে আমাকে ব্যাপারটা জানাবেন। সেক্ষেত্রেও দেখো ইজ হবে না, লেট মি নো দ্য ম্যাটার, আমাকে ব্যাপারটা জানাবেন। লেট মি নো দ্য ম্যাটার, কি ব্যাপার হয়েছে সেটা আমাকে বলুন। এক্ষেত্রেও ইজ হবে না। নেক্সট, কয়টা বাজে। হোয়াট টাইম ইট ইজ। হোয়াট টাইম ইট ইজ, এখানেও সেম মিস্টেক। প্রশ্ন যখন আমরা করব ইজটা আগে চলে আসবে। হোয়াট টাইম ইজ ইট, নট হোয়াট টাইম ইট ইজ। ইট উইল বি হোয়াট টাইম ইজ ইট। নেক্সট, সে আরো লম্বা। সি ইজ মোর টল। সি ইজ মোর টল, নট সি ইজ মোর টল। এই সেন্টেন্সটাও আগে করেছি। এই সেন্টেন্সটা কি হবে, সি ইজ নট মোর টল, এটা কি হবে। তো এটাও তোমরা জানো যারা আমার ক্লাসটা ফলো করছো। সো সি ইজ মোর টল, তার পরিবর্তে আমরা কি বলবো এটাও তোমরা বলো, এটা তোমাদের টাস্ক রইলো। সো সি ইজ মোর টল এটা ইনকারেক্ট, কিন্তু কারেক্ট সেন্টেন্স কি হবে যারা জানো চলে যাও আমার কমেন্ট সেকশন এবং জানিয়ে দাও আনসারটা। আমি আপনাকে দেখে অনেক খুশি। I am much happy to see you. I am much happy to see you. But much মানে অনেক, কিন্তু এক্ষেত্রে অনেক হবে না। এক্ষেত্রে অনেক বোঝানোর জন্য আমরা বলবো I am very happy. I am very happy to see you. মানে আমি আপনাকে দেখে সত্যিই খুব খুশি। সে তাকে বিশ্বাস করার জন্য যথেষ্ট বোকা ছিল। সে বিশ্বাস করার জন্য যথেষ্ট বোকা ছিল। She was very foolish enough to trust him. She was very foolish enough to trust him. এক্ষেত্রেও কিন্তু very হবে না, ভেরির পরিবর্তে আমরা বলবো she was so foolish. and enoughটাও এক্ষেত্রে আমরা বলবো না, very বললে she was very foolish enough। শুনে যেন মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিকই রয়েছে কারণ যথেষ্ট যেহেতু আমরা বলেছি, বাট এক্ষেত্রে হবে she was so foolish to trust him. So that's enough for today. Today we have completed 20 daily use mistakes. আমরা বলার সময় যে সমস্ত মিস্টেক গুলো করে থাকি তার মধ্যে আমরা আজ 20টা মিস্টেক শিখে ফেলেছি। সো ভুল আমাদের হতেই পারে, ইটস নট আ বিগ ডিল, বাট ইফ উই আর মেকিং মিস্টেক and we get to know that this is mistake, so we should not repeat that one, we should rectify that one. So আশা করি তোমরা যে মিস্টেক গুলো শিখলে আজ এরপর থেকে আর মিস্টেক গুলো করবে না। So get to know more, just follow me and subscribe my channel.